আমরা এবারটা জিআইএস ম্যাপিং শুরু করেছি ঢাকা সিটি কর্পোরেশন থেকে। অর্থাৎ এই জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে গতবার কোন কোন জায়গায় আমরা বেশি হটস্পটগুলো পেয়েছি তাদেরকে আমরা বেশি ফোকাস করছি। কারণ আমরা দেখেছি গতবার যেরকম জাপান গার্ডেনে কিন্তু ওখানে জাপান গার্ডেন যদিও নাম আমরা মসকুইটো গার্ডেন পেয়েছি, আমি বলছি মশার বাগানে। সুতরাং কিছু জায়গা আমরা পেয়েছি, আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন বিআর আমরা পেয়েছি, পেট্রো বাংলা পেয়েছি, আমরা টিসিবিকে পেয়েছি পরিচালিত। আমরা কারণ বাজারে একই ধারে 5টা জায়গায় কিন্তু আমরা সেই ধরনের ইয়াগুলো পেয়েছি, লার্ভা পেয়েছি আমরা। সুতরাং এক হলো গতবার যেসব জায়গাগুলোকে আমরা পেয়েছি ওগুলোকে আমরা আবার আমাদের পুরো টিম দিয়ে কাজ করেছি। এবার আমরা 3টে স্তরে টিম করেছি। এক হলো কাউন্সিলর লেভেল, প্রত্যেকটা কাউন্সিলরকে আমরা মান্থলি 50,000 টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসের জন্য, এমন না যে 1 বছরের জন্য। তাহলে কাউন্সিলররা কি করবেন, এলাকাবাসীকে নিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে মসজিদে, স্কুলে, মন্দিরে, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, এডিস মশা কিন্তু জন্ম হয় পরিষ্কার স্বচ্ছ পানিতে। এটি কিন্তু ড্রেনে হয় না, কোনো লেকে হয় না, কোনো জলাশয় হয় না, এটি হয় যার যার বাসা বাড়ি। সুতরাং যার যার বাসা বাড়ি পরিষ্কার করার জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করি। এবং আমরা যেটা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে আমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য কার পেশেন্টের সঠিক তথ্যটা পেতে হবে। এখন পেশেন্টরা আসছে, হয়তো কোনো জায়গার থেকে আসলো, এসে মিরপুরে থাকলো, লেখা দেওয়া হচ্ছে যে মিরপুর থেকে, কিন্তু ওই পেশেন্ট মিরপুরে এসছে তো গ্রাম থেকে থাকার জন্য। যদি মিরপুর লেখে, তখন আমরা যখন যাচ্ছি গিয়ে বলছি যে এখানে কোন বাসায়, কোন বাসায় কোনো পেশেন্টই নাই। আমরা বললাম কেন, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে এই জায়গাতে, তখন পরে যখন ওখানে গেলাম ওনারা জানেনই না। সুতরাং আমরা বলতে চাচ্ছি যদি আমরা সঠিক তথ্যটা পাই, সঠিক অ্যাড্রেসটা পাই, তাহলে সেই বাড়ির পেরিফেরিতে গিয়ে আমরা ইমিডিয়েটলি প্রথম অবস্থায় 200 মিটারের মধ্যে আমরা ফগিং করে দিতে পারি, ওই জায়গাটা ক্লিন করতে পারি আমরা। কিন্তু এই ধরনের সঠিক তথ্যটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমরা এপ্রিল মাসের 27 তারিখ থেকেই আমরা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা সে ধরনের ক্যাম্পিং করছি। চিপসের প্যাকেট দিলে 1 টাকা, ডাবের খোসা দিলে 2 টাকা, একটি কমোড যদি আমাদেরকে দেয় তাহলে 100 টাকা, একটি টায়ার যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে 50 টাকা। এই ধরনের ক্যাম্পিং কিন্তু আমরা করছি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। কারণ একটি চিপসের প্যাকেটের ভিতরে কিন্তু লার্ভার জন্ম হয়, একটি কফি কাপে কিন্তু আমাদের এই লার্ভার জন্ম হয়। সুতরাং আমরা আমাদেরকে চেষ্টা করছি। এছাড়াও আমরা বিটিআই, যেটি নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছিল, সেই বিটিআইটাও আমরা ডিরেক্টলি পারচেস করে আমরা আনার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে জুনের শেষেই আমাদের বিটিআইটা চলে আসবে। সুতরাং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পিং, কাউন্সিলর লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, জোনাল লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, আমার মেয়র দপ্তর থেকে আমরা বসে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস আমাদের চলবেই। এবং বিশেষ করে আমি সবাইকে জানাতে চাই, এই যে রোজ কোরবানি ঈদ আসছে, এখন কিন্তু সবাই ছুটিতে চলে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, সবার বাসার যেসব জায়গাতে পানি জমতে পারে এগুলোকে যেন অবশ্যই আমরা উল্টিয়ে তারপরে যাই, কমরটা যেন ঢেকে যায়। তা নাহলে আমরা বাড়ির থেকে যাবো ইনশাল্লাহ, আবার যখন ফিরে আসবো ঘরের মধ্যে কিন্তু এডিস মশা থাকে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে